আমার প্রাণের ভাই ভরত লক্ষণ ওই বালকের করে প্রাণ বিসর্জন দিয়েছে। ওরে সুমন্ত্র, আজ আমি কি ধন লয়ে বসবো রাজবাটে। রাজা হব কোনদিন যোগ্য নহে মানে হনুমান হনুমান বলে যারা ডাক হে গুসাই, যে হনুমানকে ডাক সে হনুমান তুই কি বলিস কথা? ওরে হনুমান, হনুমান তোর প্রাণ গিয়েছে কোথায়? জগৎ লক্ষ্মী মাকে দিয়েছ বলে হনুমান প্রাণ গিয়েছে। পূর্ব পুরুষ সকলতা যজ্ঞ করেছিল সর্বলোকে বলা তোমায় সর্বলোকে বনের বাদক আমি বনে চলে যাব সাধারণ তাকে যদি বলে তুই কি আমার পূর্বের স্মৃতি ভুলে গিয়েছিস? তাহলে সেদিনের কথা মনে করে দেখো, মনে করে দেখো প্রভু, সেদিন আমাদের সঙ্গে কে কে ছিল? তুমি ছিলে, আমি ছিলাম, লক্ষণ ছিল। তুমি লঙ্কায় গিয়ে সেই সদস্যদের লঙ্কা খাটিয়েছিলে। তুমি সায়ন করে তখন আমার মা সীতা সীতার উদাহরণ করে সতর্কতার আমার খরচে করেছিলেন। তোমার রক্ষা করেছিল। তুমি সেই জগৎ লক্ষ্মী মাকে দিয়েছ। তুমি লক্ষ্মী ছাড়া নয়, লক্ষ্মী ছাড়া ওরে হনুমান সত্য
সত্য হনুমান, আমি সেই লক্ষ্মী ছাড়া রাম। আমাকে আমাকে আর কাঁদাসকে এক এক করে হেলায় 3 দিক জয় করে ওই ওই দক্ষিণে বাল্মীকির তপবনে সামান্য 2টি বালকের করে আমার আমার প্রাণের 3 ভাই প্রাণ বিসর্জন দিয়েছে। তাই তাই মনে মনে ভাবছি গুহক চণ্ডালকে নিমন্ত্রণ করে এসো। যাও হনুমান, আমরা এবার সব বান্ধবে যুদ্ধে যাত্রা করব। তুমি সত্তর যাত্রা করো। শুনো শুনো প্রভু, বলি তোমার ঠাই এই যুদ্ধে কেন বন্ধ নেওয়ার নাই। আজ্ঞা পেয়ে চললাম যে সীতা, সীতা, তুমি কোথায় রলে? একবার এসে দেখে যাও তোমার এই প্রাণনাথের কি দুর্দশা, তোমার প্রাণনাথের কি দুর্দশা। তুমি মিথ্যা কথা বলছো। তোমার সিঁথিতে সিঁদুর, হাতে কঙ্কন, এটা সর্বভার লক্ষণ। মা, আমার মনে হয় তুমি পিতার নিকটতা অপরাধ করেছো, সেই জন্য তোমাকে বনে দিয়েছে। বলো মা, পিতার নাম বলো, আমরা পিতার নিকট গিয়ে ক্ষমা চেয়ে নেব। মা যে অপরাধ করেছে ক্ষমা করে আমাদের দুভাইকে নিশ্চয় তুলে নিবেন। মা, পা ধরে বলছি, আমাদের পিতার নাম বলে দিতেই হবে। সতী নারী স্বামীর নাম নাহি ঘরে কবু। কেন মাতা ভাবিতেছ আকার ইঙ্গিতে? Yes,